যে শেখ হাসিনা ছাড়াও বড় ভূমিকা রাখছে প্রশাসনের লোক। শেখ হাসিনা দীর্ঘদিন এদেশে ক্ষমতায় থাকার অভিপ্রায় এদেশে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি ঢাকার মিরপুর ১ নম্বর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে একটি বিষয়ে প্রশ্নে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি তার গুমের বিষয়টি নিয়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। এ সময় তিনি শেখ হাসিনা সহ সে সময়ের বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মূলত শেখ হাসিনা ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী থেকেছেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী একাধিক অপরাধের ঘটনা ঘটেছে এবং অভিযোগও রয়েছে। মূলত তিনি কি একাই এই অপরাধে জড়িত ছিলেন? সাধারণ মানুষ কি মনে করেন? সালাউদ্দিন আহমেদ যে অভিযোগটি উত্থাপন করেছেন, আসলে এই অভিযোগটা আরও অনেকেরই ছিল যারা এই দুনিয়াতে নাই, তাদেরকে গুম করা হয়েছে। এই গুমের উদ্দেশ্যেই এই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে অপহরণ করেছিল। কিন্তু তখনকার সময় জনগণের চাপে এবং মিডিয়ার তৎপরতায় উনি জানে বেঁচে গেছেন এবং তাকে অজ্ঞান অবস্থায় ইন্ডিয়ায় পাওয়া গেছে, শিলিগুড়ি না কোন জায়গায় নিয়ে পাওয়া গেছে। তো দীর্ঘদিন উনি ওখানে ছিলেন, ওখানে মামলা হয়েছে, সেই মামলা থেকে উনি মুক্তি পেয়ে এখন বাংলাদেশে আছেন। আমি মনে করি শেখ হাসিনা শুধু একা না, তার সাথে আরও কিছু পরামর্শদাতা ছিলেন যারা এই বাংলাদেশে এই ধরনের গুম খুন এবং বিভিন্ন কিলিং মিশনে সহযোগিতা করেছেন। আওয়ামী লীগের ইউনিট পর্যায়ের নেতাগুলি পর্যন্ত পলাতক, প্রশাসনের লোকজন পলাতক। তাহলে সবাই তাদেরকে ওনাকে সহযোগিতা করছে বলে বা সবার ভিতরে অন্যায় করছে সেটার আছে বলেই তারা আজকে সবাই পলায়ন করেছে। শেখ হাসিনা দীর্ঘদিন এদেশে ক্ষমতায় থাকার অভিপ্রায় এদেশে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, যেটা এদেশের জনগণ এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে। এবং বিগত দিনে যে ৫ই আগস্টের পরে তার তথা আওয়ামী লীগের আজকে যে পলায়ন এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধ, এটা জনগণ আজকে সেটাকে সাধুবাদ জানাচ্ছে এবং জনগণ সেটাকে আগ্রহ ভরে সেটাকে গ্রহণ করেছে। আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক সহ অনেকেই জড়িত। শুধু ওনাকেই, শেখ হাসিনাকেই মানবতা বিরোধী অপরাধের মামলায় জড়ালে হবে না। ওনারা আরও যারা আছে তারা সবাই মিলেই আরও অনেকজন এর সাথে জড়িত। তার সুস্থ তদন্ত চাই, বিচারের আহ্বান করছে। এটা সুস্থ তদন্ত হয়ে তার বিচারে আওতায় আনা হোক। আমি মনে করি যে শেখ হাসিনা ছাড়াও বড় ভূমিকা রাখছে প্রশাসনের লোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত তাদের বিশ্লেষণে তাদের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছিলেন। এখন আমরা সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখছি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে চলে এসেছি ঈদুল আজহা। মূলত এই ঈদুল আজহার সময় রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ কিছুটা নাজুক হয়ে পড়ে, এ ধরনের শঙ্কাও থেকে যায়। সাধারণ মানুষ কী ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি চান এই সময়টিতে, জেনে নেব তাদের কাছ থেকে। দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বিদায় এখন প্রশাসনের সংখ্যাও কম আছে, সেহেতু আমি শুধু পুলিশের উপরেই এই জিনিসটা দিয়ে আমি এই শূন্য ঢাকাকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। সেই সাথে বিজিবি অথবা সেনাবাহিনী যদি মাঠে থাকেন, পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এককভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমার মনে হয় এলাকার তরুণদেরও যারা সচেতন, তারা সচেতনভাবে পাড়া মহল্লায় নিজেরা সচেতন থাকবে, যাদের যে বাসা বাড়িগুলো ফাঁকা হয়ে যাবে, আত্মীয় স্বজন হয়তো বা তাদের প্রতিবেশী থাকতে পারে, তারাও একটু সচেতন থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর যদি টহল জোরদার করা যায়, তাহলে আমি মনে করি ফাঁকা ঢাকাটা নিরাপদ থাকতে পারবে। একা তো পুলিশ পারবে না, একা সম্ভব না। থানাগুলো এখনও মোটামুটি ধরনের পুলিশ প্রশাসন নাই। তাই আমরা চাচ্ছি যে পুলিশ, বিজিবি, আনসার এদেরকে আরও শক্তিশালী করে এই যে কদিনে বন্ধ থাকুক বা আইন শৃঙ্খলা বাহিনী যতদিন ঢাকা ফাঁকা থাকুক, এটা খুব তৎপর করা উচিত। এলাকা প্রতি যারা আমরা ছোটো ভাইয়েন আছে, আমরা সবাই চিনি, সবাই মিলে আমরা নিরাপত্তা পালন করব পুলিশের সাথে। এই সময়টা ব্যস্ত শহর ঢাকার রাজধানীটা অনেক ফাঁকা থাকে, ফাঁকা হয়ে যায়, যার কারণে কিছু দুষ্কৃতকারী লোকজন চুরি, ছিনতাইকারী, ডাকাতি, লুটপাটের মতো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে।
তো আমরা এগুলো থেকে নিরাপত্তা চাই, যাতে সরকার যে আছে বর্তমানে উনি যেন এটার দিকে গুরুত্ব দেয়। পুলিশের সাথে বিভিন্ন বাহিনী যারা আছে, সেনাবাহিনী আছে, আর তারপর হলো বিজেপি আছে, এদেরকে অ্যাড করা উচিত এই মুহূর্তে। কারণ এই বছরটা, এই ঈদটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। কেননা এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন কিছু কাজ করতেছে, এবং পুলিশ শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে। আওয়ামী লীগের দোসর পুলিশ এখনও বাংলাদেশে আছে এবং এখনও সবাইকে থাকা, যেমনিভাবে আরিসার ইলিশ মাছকে এক তালার থেকে আরেক টাকা নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনকে এমনিভাবে রদবদল করা হয়েছে। আসলে যে কোনো সময় বিশৃঙ্খলা ঘটাতে পারে। সেই ক্ষেত্রে আমি চাই সেনাবাহিনী হস্তক্ষেপ চাই, এই ক্ষেত্রে সেনাবাহিনী মাঠে টহল থাক, এটাই আমি আশা করি। সর্বোচ্চ চেষ্টা করতে হবে পুলিশ প্রশাসনের, মানুষের সহ সবার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করলে বাংলাদেশে কোনো অনিয়ম হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।